ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এখন ভয়াবহ রূপ নিয়েছে। ১৩ জুন ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামের সামরিক অভিযানে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালায়। এতে ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক নেতা এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। এর জবাবে ইরানও শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন গেয়ে তেল আবিব, জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়। এই সংঘর্ষ এখন আর শুধুমাত্র দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ এবং পারমাণবিক সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসরায়েল কেন এই হামলা চালালো, হামলার ক্ষয়ক্ষতি এবং এর ভবিষ্যৎ প্রভাব। ইসরায়েলের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য হুমকি। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, ইরান উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্বরান্বিত করেছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির ইঙ্গিত দেয়। এই আশঙ্কার কারণেই ইসরায়েল হামলা চালায় তেহরান, নাতাঞ্জ, খোন্দাবাদ এবং খোররামাবাদে। এতে নিহত হন ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসেইন সালামি, এরোস্পেস চিফ আমির আলী হাজিজাদে, চিফ অফ স্টাফ মাহমদ বাগেরি এবং বিজ্ঞানী ফেরেদুন আব্বাসি ও মোহাম্মদ মেহেদি তেহরানচি। এর আগেও ২০২৪ সালে ইসরায়েল সিরিয়ার দামেস্কে ইরানি কনসুলেটে হামলা করেছিল। ইসরায়েল অভিযোগ করে, ইরান হিজবুল্লাহ, হামাস ও হুথিদের মাধ্যমে ইসরায়েল বিরোধী প্রক্সি যুদ্ধ চালায়। সম্প্রতি ইরান দাবি করে, তারা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির গোপন নথি সংগ্রহ করেছে এবং তা প্রকাশ করবে। এই হুমকির জবাবেই ইসরায়েলের আক্রমণ, এমন ধারণা বিশ্লেষকদের। এই হামলার পর চীন ছাড়া বিশ্বের কোনো বড় দেশ প্রকাশ্যে ইসরায়েলকে নিন্দা জানায়নি। উল্টো যুক্তরাষ্ট্র বরাবরের মতো ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা ও গোয়েন্দা সহায়তা দিয়ে সহযোগিতা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, তাদের প্রধান লক্ষ্য হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। ইরান বলেছে, তাদের হামলা একাধিক ধাপে হয়েছে এবং এখনও শেষ হয়নি। জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও তা ইরানের হামলা না ইসরায়েলি প্রতিরক্ষা তা নিশ্চিত নয়। ইসরায়েলের আয়রন ডোম সহ আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি বেশিরভাগ হামলাই সফলভাবে প্রতিহত করেছে। ইরান দাবি করে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তবে IAEA ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে, ইরান এমন উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা অস্ত্র নির্মাণে ব্যবহৃত হতে পারে। বিশ্লেষকদের মতে, ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করেনি, কিন্তু প্রযুক্তিগতভাবে তারা কাছাকাছি পৌঁছে গেছে। ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোর কারণে পুরোপুরি ধ্বংস করাও অসম্ভব। ইসরায়েল নিজেও পারমাণবিক অস্ত্রে সজ্জিত, কিন্তু কখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। পশ্চিমা দেশগুলোর এই দ্বিমুখী নীতি, ইসরায়েল পারমাণবিক শক্তি পেলে নিরাপদ, ইরান পেলে বিপজ্জনক, এমন ধারণাই বহু সংঘাতের জন্ম দিয়েছে। এই সংঘাত আরও বড় ধরনের যুদ্ধে পরিণত হতে পারে। ইরান তার মিত্র হিজবুল্লাহ, হুথি এবং ইরাকি মিলিশিয়াদের যুক্ত করতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জর্ডান ইসরায়েলের পক্ষে কাজ করবে। রাশিয়া ও চীনের ভূমিকা এই সংঘাতকে বিশ্বব্যাপী নতুন মাত্রা দিতে পারে। যদি ইরান সত্যিই ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় হামলা করে, তাহলে তা পারমাণবিক যুদ্ধ পর্যন্ত গড়ে যেতে পারে। ইরান জানিয়েছে, তারা ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির হাজার হাজার গোপন নথি সংগ্রহ করেছে, যাকে তারা ইতিহাসের সবচেয়ে বড় গোয়েন্দা অভিযান বলে দাবি করেছে। এই সংঘাত একটি দীর্ঘমেয়াদী বিপজ্জনক পরিস্থিতির সূচনা করেছে। যদিও ইরান বারবার পাল্টা জবাব দিচ্ছে, কিন্তু বাস্তবে তারা এখনও ইসরায়েলের সামরিক ক্ষতি করতে পারেনি। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এতটাই উন্নত যে কোনো আকাশপথে আক্রমণ সহজে প্রতিহত করা সম্ভব। বিশ্ব এখন অপেক্ষা করছে, এই সংঘাত আরও বিস্তৃত হবে নাকি কোনো কূটনৈতিক সমাধানে গড়াবে। তবে একথা নিশ্চিতভাবে বলা যায়, যদি পারমাণবিক হামলার পথ খুলে যায়, তাহলে তা হবে পুরো বিশ্বের জন্য এক ভয়াবহ বিপর্যয়।